টাঙ্গাইল জেলার মধুপুরের বুক চিরে যে প্রাচীন ইতিহাস আর প্রকৃতির এক অপার মেলবন্ধন ঘটে গেছে তার নাম শোলাকুড়ি দিঘির পাড়। আজ আমরা যাব শোলাকুড়ি দিঘির পাড়ে। আজকের শোলাকুড়ি দিঘির পাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এর পেছনে রয়েছে ইতিহাস, সংস্কৃতি ও স্থানীয় কাহিনীর এক আকর্ষণীয় মিশ্রণ। এটা প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ দর্শনীয় স্থান। এখানে যাওয়ার সময় চারপাশে প্রাকৃতিক ঝোপঝাড়, আনারস বাগান, শালবন আর দিগন্ত জোড়া সবুজ যেন হারিয়ে যাওয়ার মতো এক অন্য জগৎ। শোলাকুড়ি গ্রামটি গারো পাহাড় ঘেরা মধুপুর গড় অঞ্চলে অবস্থিত। এই দিঘির সঠিক উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক দলিলে স্পষ্ট তথ্য না থাকলেও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী প্রায় 200 বছর আগে এই অঞ্চলের জমিদার বংশ এক বিশাল দিঘি খনন করেন, যাতে স্থানীয় মানুষদের পানির সংকট দূর হয়। এটি এখনকার শোলাকুড়ি দিঘি। দিঘিটি শুধু পানির উৎসই ছিল না, আশেপাশের পাহাড়ি গারো আদিবাসীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনেক আয়োজন এই দিঘির পাড় ঘিরেই হতো। দিঘির পাড়ে পুরনো আমলের শিব মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া যায়, যা প্রমাণ করে হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি। দিঘির পাড়ে এখনো পুরনো একটি সুন্দর বটগাছ আছে। তাছাড়া মধুপুরের ইতিহাসে এই অঞ্চল কামরূপ রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে মুসলিম শাসনকালে এটি নাসিরাবাদ অর্থাৎ বর্তমান ময়মনসিংহের অধীনে ছিল। একটি লোককথা আছে, প্রতিদিন রাতে নাকি এক রাজকন্যার ছায়া দেখা যেত দিঘির জলে। কেউ বলে এটা কল্পনা, আবার কেউ বলে এটা দিঘির আত্মা, যে পাহারা দেয় আজও। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, মধুপুর গড়ে ঘুরতে আসুন এবং ঘুরে যান শোলাকুড়ি দিঘির পাড়। হয়তো জলে দেখতে পাবেন সেই রহস্যময় রাজকন্যা। এরকম আরো ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো এক জায়গায়। ধন্যবাদ সবাইকে।